বাংলাদেশী নাগরিকের কাছে ভারতীয় পাসপোর্ট আর সেই পাসপোর্ট নিয়ে বিদেশে পাড়ি দেওয়ার সময় কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন এই ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল ডিপার্চারে আসেন এই ব্যক্তি। সঙ্গে ছিল একটি ভারতীয় পাসপোর্ট, যে পাসপোর্টে ওই ব্যক্তির নাম লেখা ছিল বিভাস রায়। এরপরেই ওই ব্যক্তি বিমানবন্দরের ভেতরে যান এবং অভিবাসন দপ্তরের যে চেকিং হয় সেখানে চেকিংয়ের সময় ওই ব্যক্তির পাসপোর্ট, ভিসার সমস্ত তথ্য যখন যাচাইয়ের কাজ শুরু করেন অভিবাসন দপ্তরের আধিকারিকরা, তখন তারা দেখেন যে বিভাস রায় নামে যে পাসপোর্ট রয়েছে এবং সেই পাসপোর্টে যার ছবি দেওয়া রয়েছে সেই ছবির সঙ্গে বাংলাদেশের একটি পাসপোর্টের ছবির হুবহু মিল রয়েছে এবং বাংলাদেশের ওই পাসপোর্টের ওই ব্যক্তির নাম সৌমিক বড়ুয়া। সঙ্গে সঙ্গেই সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন অভিবাসন দপ্তরের আধিকারিকরা এবং তার যে সমস্ত নথিপত্র সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা শুরু করেন এবং যাচাইয়ের পর তারা নিশ্চিত হন যে ওই ব্যক্তি আদতে বাংলাদেশের নাগরিক, তিনি চট্টগ্রামের বাসিন্দা এবং তার আসল নাম সৌমিক বড়ুয়া। সঙ্গে সঙ্গেই সিআইএসএফ আধিকারিকদের ডাকা হয় এবং ওই ব্যক্তিকে আটক করা হয় এবং তারপর সিআইএসএফ আধিকারিকরা ওই ব্যক্তিকে বিধাননগর কমিশনারেট অন্তর্গত NSCBI থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এটাই জানার চেষ্টা হচ্ছে যে বাংলাদেশি নাগরিক হয়েও তিনি কিভাবেই ভারতীয় পাসপোর্ট পেলেন। তদন্তকারীদের সন্দেহ যে এই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে এসে এই জাল নথিপত্র দিয়ে এই পাসপোর্ট বানিয়েছেন, কিন্তু কোন চক্রের সাহায্যে বানালেন। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যখন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্যের শাসক দল, কেন্দ্র শাসক দল, তাদের মধ্যে চাপানুতর চলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে, আজকের এই ঘটনা কিন্তু স্বাভাবিকভাবেই এই বিতর্কে নতুন এক মাত্রা যোগ করে দিল এবং এই প্রশ্নই কিন্তু উঠছে যে তাহলে এ দেশে, এ রাজ্যে কি এই ধরনের পাসপোর্ট তৈরি করার চক্র এখনো সক্রিয় রয়েছে?